শূন্যে গুলি চালিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফেরিঘাটের মালিককে নৌকার মাঝিদের টাকা লুট পুলিশ সুপারকে জানিয়েছে বিধায়ক। আগ্নেয়াস্ত্র উদ্ধারের 24 ঘন্টা যেতে না যেতে সন্দেশখালীর পিঁপড়াখালী ঘাটে ঘাট মালিকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালীর ঘটনা ফেক। সন্দেশখালীর নারী নির্যাতন এটা পরিকল্পিত। সন্দেশখালীর নারীদের নিয়ে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল এটা বিজেপির একটা চক্রান্ত ছিল, এটা বলে এসেছি। ঠিক গঙ্গাধর কয়ালের ভিডিও তার সত্যতা প্রমাণ করে দিল এবং গঙ্গাধর কয়াল নিজে বলেছে আমার নিজের ভিডিও, নিজের কথা, নিজের ছবি, এটা স্বীকার করেছে। তারপরেও আজকের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখলাম যে পরিকল্পনার মূল শিকড়টা কোথায় ছিল। আগামী লোকসভা নির্বাচনে কিভাবে আগ্নেয়াস্ত্র আসবে, কিভাবে টাকা আসবে, কিভাবে মদ দিয়ে টাকা দিয়ে তারা ভোট করবে, তারই পরিকল্পনা ছিল। এবং এটা আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ এরকম জঘন্য ঘৃণ্যতম ষড়যন্ত্র বিজেপির গঙ্গাধর কয়ালের নেতৃত্ব হয়েছিল। আমরা মনে করি এই ভিডিও প্রমাণ করছে যে বিজেপি একটা চক্রান্তের জাল বুনেছিল। সেই জাল সন্দেশখালীর লোকসভা ভোটে কাজে লাগাবে বলে, কিন্তু এই চক্রান্ত ফাঁস হয়েছে। মানুষ আজকে প্রতিবাদ করতে শুরু করেছে, মহিলারাও আজকে প্রতিবাদ করছে। আর বিশেষ করে এই দেখুন, হাইকোর্টে যাচ্ছে মানে মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। কারণ যে মিথ্যেটাকে সাজাতে হবে, নতুন করে আবার একটা পরিকল্পনা করতে হবে। গঙ্গাধর কয়াল নিজেই বিস্ফোরক আত্মপ্রকাশ করে ফেলেছে। দলের ক্ষতি হচ্ছে বলে হাইকোর্টে গিয়ে এখন মিডিয়ার সামনে অন্য কথা বলার চেষ্টা করছে। ইতিমধ্যে জায়েন্ট স্ক্রিনে দেখানো চলছে তার ভিডিও, এবং সমস্ত মানুষ আজকে ধিক্কার জানাচ্ছে। তারা বুঝেছে যে বিজেপি এরকম জঘন্য চক্রান্ত করতে পারে আর এরকম পরিকল্পনা করতে পারে বিজেপি ছাড়া। দেখুন, গতকাল সন্ধেবেলা কিছু দুষ্কৃতী মেশিন নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে খেয়াঘাটে যারা সারাদিন পরিশ্রম করে খেয়ার পয়সা তুলেছিল সেই পয়সা নিয়ে যায়। এবং তারা, আমি শুনেছি, তারা ভয় দেখিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে যেমন লুটপাট করেছে তেমনি ফায়ারিংও করেছে। তো আমি চাইছি, আমি এসপিকে জানিয়েছি, এর কঠোর প্রতিবাদ করছি, অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। যদি এই ঘটনায় কেউ গ্রেপ্তার না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। কারণ ইতিমধ্যে জানেন সন্দেশখালীতে এই দুষ্কৃতীরা তারা বিভিন্ন সময় মানুষকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। আমরা চাইছি সন্দেশখালী শান্তি ফিরে আসুক। গত কয়েক মাস ধরে সন্দেশখালীর যে আবহাওয়া তৈরি হয়েছিল সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিছু দুষ্কৃতী নতুন করে ভয় দেখাচ্ছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার দাবি করছে।